আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি খুব ভালো আছি। অনেকদিন আসলে ভিডিও করা হয় না, আপনাদের সামনে আসতে পারিনি, অনেক ব্যস্ততার কারণে আসা হয় না আসলে। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে যে কারণগুলির কারণে আপনার ভিসা রিজেক্ট হতে পারে। আপনারা অনেকেই ওয়েটিংয়ে আছেন ভিসার জন্য বা ভিসা ইন্টারভিউর জন্য। তো যারা আপনারা এখানে ভিজিট ভিসায় আসার আবেদন করেছেন তারা কয়েকটি জিনিস যদি একটু খেয়াল করেন তাহলে কিন্তু ভিসা পাওয়াটা খুবই সহজ হয়ে যাবে। যেমন প্রথমত আপনার যে কাজটি দেখতে হবে সেটি হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনে কোনো জায়গায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটি আগে আপনি ঠিক করে নিতে হবে। আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন যতগুলি ইনফরমেশন দিবেন আপনি অ্যাপ্লিকেশনে ততগুলি ইনফরমেশন যেন সঠিক হয়, যাতে করে কোনো ভুল না হয় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আর সেকেন্ড অফ অল যে হচ্ছে আপনাকে DS-160 ফর্মটি যখন আপনি পূরণ করবেন তখন অবশ্যই আপনাকে এটি অনেক গুরুত্বের সাথে আপনার এটি ফিল আপ করতে হবে। দেখবেন আপনি যদি কোনো এজেন্সি দিয়ে যদি আপনি এটি ফিল আপ করান সেক্ষেত্রে দেখা গেছে কি আপনার হয়তো যাকে দিয়ে আপনি ফিল আপ করাবেন সে হয়তো আপনার সম্পূর্ণ ইনফরমেশনটি সে জানে না, আপনি যা দিবেন সে তাই করবে, তারপরে কিন্তু অনেক সময় ভুল করে ফেলে। তো আপনি যদি কোনো এজেন্সি দিয়ে করান অবশ্যই আপনি এটি মাথায় রাখবেন যে আপনাকে ভালো করে এটি চেক করে নিতে হবে কোনো জায়গায় ভুল আছে কিনা, বা আপনি যে ইনফরমেশন দিয়েছেন আপনার ইনফরমেশনের সাথে সব কিছু ঠিক আছে কিনা। এটি বেস্ট হয় যদি আপনি যদি নিজে ফিল আপ করতে পারেন সেটি ভালো হয়, কারণ আপনার ইনফরমেশনটা আপনি যখন দিবেন আপনি কি দিচ্ছেন তখন আপনি নিজেটা আপনি নিজে ভালো জানবেন। ঠিক আছে, তো এই বিষয়টি খেয়াল রাখবেন। DS-160 এটি মোস্ট ইম্পর্টেন্ট একটি ফর্ম, এটি খেয়াল রাখবেন। আর আমি আরেকটি কথা বলি আপনাদেরকে যে আপনারা আমেরিকাতে আসবেন, এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা এখানে ভিজিটে আসবেন, ভিজিট করবেন। আপনি ভিজিট করে কিন্তু আবার দেশে ফিরে চলে যাবেন, এই বিশ্বাসটা যেন আপনি করাতে পারেন। কাকে? যার কাছে আপনি ইন্টারভিউ দিবেন এম্বাসিতে, তাকে আপনি যে আপনার ইন্টারভিউ নেবে সে যেন বিশ্বাস করে যে আপনি দেশে এখানে আছেন, এখান থেকে যাচ্ছেন, আমেরিকাতে গিয়ে আবার চলে আসবেন। এই বিশ্বাসটা আপনি যদি করাতে পারেন আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেকটা সহজ হয়ে যাবে। এখন আপনি এটি কিভাবে বিশ্বাস করাবেন? হ্যাঁ, এটা হচ্ছে মূল কথা। আপনি বিশ্বাস করাবেন এভাবে, আপনি যখন আবেদন করবেন তখন অবশ্যই DS-160-তে আপনার যে তথ্যগুলো আপনি দিবেন সেখানে উল্লেখ থাকবে যে আপনার বাংলাদেশে আপনি একজন ব্যবসায়ী, যে আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, অথবা আপনার যে ব্যাংকের যে স্টেটমেন্টটা দিবেন আপনি। এখন দেখা গেছে কি আমাদের দেশে আমেরিকার আসার জন্য আবেদন করার পরে কিন্তু অনেকে হঠাৎ করে কিন্তু অনেকগুলো টাকা ব্যাংকে রেখে ব্যাংক স্টেটমেন্ট তৈরি করে এটা দেখায়। ঠিক আছে, তো সেটি করলে হবে না। আসলে আপনাকে একটি লং পিরিয়ডের একটি ট্রানজ্যাকশন আপনাকে এখানে দাঁড় করাতে হবে। ব্যাংকে আপনি টাকা লেনদেন প্রতি মাসে যেন আপনার একটি ভালো অঙ্কের টাকা এখানে আসে বা এখান থেকে খরচ করেন আপনি। আমার কথা হচ্ছে মিনিমাম 3 বছরের একটি আপনার যেন ট্রানজ্যাকশন থাকে ব্যাংকের সাথে, যে প্রতি মাসে আপনার কিছু টাকা এখানে আসতেছে, খরচ করতেছেন আপনার এনাফ মানি আছে, আপনাকে এটা প্রুভ করতে হবে। আপনি যে আমেরিকা যাবেন, এত বড় একটি দেশে যাবেন, আপনি যে ওখানে কি খরচ করবেন সে সামর্থ্য আপনার আছে কিনা সেটি কিন্তু আপনাকে প্রমাণ করাতে হবে। ঠিক আছে, তো সেটি প্রমাণ করাতে হলে কিন্তু আপনার ভালো একটি ব্যাংক স্টেটমেন্ট দরকার, একটি ব্যবসা প্রতিষ্ঠানের দরকার, যে যাতে করে ওরা বুঝে যে এই লোকটি যাচ্ছে আমেরিকাতে ঘুরতে, একটি সার্টেন সময় শেষ হওয়ার পরে কিন্তু এই লোকটি আবার ফিরে আসবে দেশে। তো এই কাজটি যেন আপনি বিশ্বাস করাতে পারেন। তারপরে আপনাকে যদি প্রশ্ন করে যে আপনি আমেরিকাতে কেন যাচ্ছেন, এত দেশ থাকতে আমেরিকাতে আপনি কেন যাচ্ছেন, তো সেই জন্য আমি বলবো যে আপনি আগে আমেরিকা আসার অ্যাপ্লিকেশন করার আগে আপনি আমাদের যে এশিয়া মহাদেশে যে দেশগুলি আছে সেগুলি কয়েকটি দেশ আপনি ঘুরে আসেন। প্রয়োজনে আপনি যদি পারেন ইউরোপের 2-1টি দেশ আপনি ঘুরেন, তাহলে কিন্তু আপনি এই প্রশ্নটার সম্মুখীন হবেন না যে
আপনি এত দেশ থাকতে আমেরিকা যাচ্ছেন কেন? যখন এই প্রশ্নটা করবে তখন তো আপনার পাসপোর্টে থাকবে যে আপনি কোন কোন দেশ ঘুরে আসছেন। হ্যাঁ, তো আপনি যখন কয়েকটি দেশ ঘুরে আসবেন সেক্ষেত্রে আপনার জন্য মোটামুটি একটু ইজি হয়ে যাবে ভিসা পাওয়াটা। কাজে আমি বলবো আপনারা কয়েকটি দেশ আগে ঘুরেন, ভ্রমণ করেন, তারপরে আমেরিকার জন্য ট্রাই করেন। এটি একটি আপনার আগে থেকে প্রিপারেশন থাকা দরকার যে আমি আমেরিকার জন্য অ্যাপ্লিকেশন করব। আগে থেকে আপনাকে কয়েকটি দেশ ঘুরতে হবে, ব্যাংক স্টেটমেন্ট আপনি রেডি করতে হবে, একটি ব্যবসা প্রতিষ্ঠান আপনাকে দাঁড় করাতে হবে, তারপরে আপনি আমেরিকার জন্য অ্যাপ্লাই করেন। এখন আরেকটি প্রশ্ন করতে পারে যে আপনি আমেরিকাতে যাবেন, কি জন্য যাবেন? আপনি সিম্পলি যদি বলেন যে আমি ঘুরতে যাব, না, এটা হয় না। আসলে ঘুরতে যাবেন, ঠিক আছে, আপনি ঘুরতে যাবেন, আপনার এখানে আমেরিকাতে কি কি দেখতে যাবেন? আপনি আমেরিকার 50টি স্টেট আছে এখানে। এখন 50টি আপনার স্টেটের ভিতরে প্রত্যেকটা স্টেটের ভিতরে কিন্তু আপনার আকর্ষণীয় কিছু জিনিস আছে, কিছু জায়গা আছে, এগুলো আপনি দেখতে পারেন। এগুলোর হিস্টোরিক্যাল কতগুলো আপনার আছে। হ্যাঁ, তো আপনি যদি প্রত্যেকটা স্টেটের বা কয়েকটা স্টেটের যদি আপনি কিছু খুঁটিনাটি বের করে যদি একটু স্টাডি করেন, আপনি যে কোন কোন জায়গায় যাবেন, এই জায়গাগুলো যদি সিলেক্ট করে রাখেন। অনেকেই আপনার বেশিরভাগ মানুষ বলে যে আমি আমেরিকাতে নায়াগ্রা ফল দেখতে যাব। এখন নায়াগ্রা ফলসটা হচ্ছে আপনার, এটা কানাডা এবং আমেরিকার দুপাশে পড়ছে, কিন্তু আপনার সৌন্দর্যতা, মেন যে ভিউটা, সেটা দেখতে হলে কিন্তু আপনাকে কানাডার সাইডে যেতে হবে। তো এই জিনিসটা, এই কথাটা শুধু শুধু আপনারা বলবেন না যে হ্যাঁ, এটা আপনারা অপশনে রাখতে পারেন, এটি একটি সৌন্দর্যের জায়গা, এটি সবাই দেখতে আসে, ঠিক আছে। তো আপনি সরাসরি এই কথাটা না বলে আরো কয়েকটা জায়গা আপনি অ্যাড করে নেবেন যে আমেরিকা তো আসলে দেখার জায়গার কোনো অভাব নেই। তো আপনি আরো কয়েকটা স্টাডি করে কয়েকটা জায়গার আপনার নাম নির্ধারণ করে নেবেন, যাতে করে আপনি বলতে পারেন যে নায়াগ্রা ফল সহ আমেরিকার বিভিন্ন জায়গায় যে আপনি ট্যুর করতে চাচ্ছেন, ঠিক আছে। তো এই কাজগুলো খেয়াল রাখবেন। আর আপনার কথাতে, এখন দেখুন, আমরা যখন একজনের সাথে কথা বলতে যাই, আমরা যদি মিথ্যার আশ্রয় নেই, আমাদের কিন্তু চোখ কিন্তু বলে দেয় সেটি, ঠিক আছে। তো আপনাকে এমনভাবে কথা বলতে হবে আমাদের যেন চোখ যেন সত্যটা বলে। হ্যাঁ, এমনভাবে বলবেন আপনি যেন এটা সত্যভাবে প্রকাশ হয়, যে তাদের কাছে যে মনে হয় যে না, লোকটি সত্য কথাই বলছে। এটি আপনাকে বিশ্বাস করাতে হবে, কারণ ভাই তারা তো আপনার প্রতিদিন এইভাবে ইন্টারভিউ নিচ্ছে, ঠিক আছে। তো তারা তো মানুষ দেখলে বুঝতে পারে যে আসলে কার ভিতরে কি হতে পারে। হ্যাঁ, তো আপনাকে সেভাবে কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে। আপনার যে অ্যাটিটিউড, যে আপনার যে চলাফেরা, যে কথাবার্তা, সবকিছু কিন্তু আপনার ওরা অবজারভেশন করবে। তো কাজে আমি বলবো আপনারা নিজেকে আগে প্রিপেয়ার করেন। আপনারা যারা রিজেক্ট হয়েছেন তারাও হতাশ হওয়ার কোনো কারণ নেই, যে কি কারণে রিজেক্ট হয়েছেন সে কারণগুলি আপনারা ফিক্স করে নিন, তাহলে দেখতে পাবেন আপনারা আমেরিকার ভিসা পাওয়াটা খুবই ইজি হয়ে গেছে। আসলে অনেক কঠিন মনে করে অনেকে, কঠিন এই কারণে মনে হয় যে অনেকে সাজিয়ে গুছিয়ে জিনিসটা, কেসটা হয়তো দাঁড় করাতে পারে না, এই কারণে এই জিনিসটা কঠিন হয়ে যায়। আরেকটি কথা বলি, আপনারা যদি এখানে ভিজিট ভিসা আসার চেষ্টা করেন, যে হয়তো আপনাদের আত্মীয় স্বজন এখানে থাকবে বা থাকতে পারে, যে কার কাছে যাবেন। হ্যাঁ, তো সেই জিনিসটা যদি আপনারা কারো যদি রেফারেন্স বা আপনি যদি কারোই কোনো ফ্যামিলির কোনো যদি ইউজ করেন, ঠিকানা ইউজ করেন, সেক্ষেত্রে দেখবেন যে ওই ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডটা আসলে কেমন। যেমনও হতে পারে যে ওই ফ্যামিলির আন্ডারে আরও হয়তো কেউ আসছে এখানে ভিজিট ভিসায়, কিন্তু কিন্তু সে আর যায়নি। তো এরকম ব্যাকগ্রাউন্ড যদি ওই ফ্যামিলির থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ভিসা পাবেন না। তো আপনাকে এই জিনিসটা একটু যাচাই বাছাই করতে হবে। আর যে জিনিসটি আমি বারবার বলবো, যে আপনারা যখন অ্যাপ্লিকেশনটা ফিল আপ করবেন, অবশ্যই ভালো করে খেয়াল করে করবেন। DS 160 নিজে যদি করতে পারেন সেটা ভালো, বেস্ট। আর যদি কাউকে দিয়ে করান, ভালো করে মিলিয়ে নেবেন সব ঠিকঠাক আছে কিনা। আর ব্যাংক স্টেটমেন্ট, আপনারা যে ট্রানজ্যাকশনগুলো থাকবে, ভালো একটি যেন ট্রানজ্যাকশন আপনার প্রতি মাসে হয়। তারপরে আপনাকে এটা বিশ্বাস করাতে হবে যে আপনার যে বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেখানে আপনি ফিরে আসতেই হবে আপনাকে। হ্যাঁ, তো এই জিনিসটা যদি বিশ্বাস করাতে পারেন, আপনি ভিসা পেয়ে যাবেন 100%। কারণ ওরা চায় যে আপনি দেশে ফিরে আসবেন, এটার একটা নিশ্চয়তা। তো এই নিশ্চয়তা যদি আপনি দিতে পারেন, আপনি ভিসা পেয়ে যাবেন ইনশাল্লাহ, আপনাকে কেউ আটকাবে না। তো আপনার যদি সকল ডকুমেন্টস ঠিক থাকে, যেমন আপনি যত প্রকার আপনার ডকুমেন্টস আছে, বার্থ সার্টিফিকেট, আপনার এই যে আইডি কার্ড, পাসপোর্ট, সব কিছু আপনার যেন সব কিছুর সাথে সামঞ্জস্যতা থাকে, যেন সব কিছু মিল থাকে, এই জিনিসটা আপনি খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তো আশা করি যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনার আমাকে কমেন্টে জানাবেন। আশা করি আপনার ইনফরমেশনটি ভালো লাগবে। যদি ভালো লাগে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে ইনশাল্লাহ আবার অন্য একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।